ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডিজকার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্র্যাকটিসের 103। তো আজ আমি আলোচনা করি জিকে প্র্যাকটিসের 104। তো এর আগে আরও 103টি ভিডিও করেছে। তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে দেখে নিতে পারো, যেহেতু পরীক্ষার আর খুব বেশি দিন দেরি নেই। হয়তো আগামী মাসের আগস্টে বা সেপ্টেম্বরে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামটা হবে এবং পুজোর পরে ডাব্লিউবি এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ 25টি জিকে প্রশ্নোত্তরের সঙ্গে আজ অ্যাড করেছি 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন, প্রজ্ঞা পারমিতা গ্রন্থটি কার রচনা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নাগার্জুনের। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট হলেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, তথ্যচিত্র রাইটিং উইথ ফায়ার ছবির পরিচালককে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রিন্টু থমাস ও সুস্মিতা ঘোষ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফোর, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 4 জানুয়ারি। কোশ্চেন ফাইভ, সমুদ্রগুপ্তের রাজসভার সভাকবি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের রাজসভার অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার, হরিসেন। কোশ্চেন সিক্স, নিচের মধ্যে কোনটি আরবিআই নির্ধারণ করে না? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে প্রাইম লেন্ডিং রেট। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন, লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন বি, রট আয়রন। পশ্চিমে ছোটনাগপুর মালভূমি এবং পূর্বে গাঙ্গেয় বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাঢ় অঞ্চল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাইন, সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন সি। অপশন সিতে রয়েছে নর্মদা ও তাপ্তি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টেন, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন বি, কাবেরী নদীতে অবস্থিত। কোশ্চেন 11, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি প্রণালী কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আন্দামান ও নিকোবর। কোশ্চেন 12, ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে বারাণসী। কোশ্চেন 13, মহাত্মা গান্ধী কোন গোল টেবিল সম্মেলনে যোগ দিয়েছিল? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে প্রথম। 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করে? তো এখানে সঠিক উত্তর অপশনে জওহরলাল নেহরু। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, কে দিল্লির ইস্তেহার জারি করেছিল? এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন বি। অপশন বিতে রয়েছে কুনওয়ার সিং। কোশ্চেন 16, সম্প্রতি কোন দুটি দেশকে ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করল WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? তো এখানে অপশনগুলো দেখে নেব। বলছে আজারবাইজান ও তাজিকিস্তান। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, ঋগ্বেদে গাভীকে কী নামে ডাকা হতো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন নিতে আছে অগ্না। কোশ্চেন 18, বলছে ঋগ্বেদে কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে তৃতীয়। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? এখানে সঠিক উত্তর অপশন বি, গ্রাহাম ওয়ালাস। কোশ্চেন 20, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে আছে বলছি এটা এন্টোমোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি। অপশন সিতে আছে বেঙ্গালুরু। কোশ্চেন 22, শিমুক কোন বংশের রাজা ছিলেন? এখানে সঠিক উত্তর অপশনে সাতবাহন বংশের রাজা ছিলেন শিমুক। কোশ্চেন 23, দূরের বস্তু দেখতে অসুবিধা হলে চশমায় ব্যবহৃত হয় কোন লেন্স? এখানে সঠিক উত্তর অপশন বি, অবতল লেন্স। কোশ্চেন 24, বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? তো এখানে অপশনগুলি আমরা দেখে নেব। তো এখানে যাই হোক, আমাদের 24 অক্টোবর, যেহেতু সঠিক অপশনটি পেয়ে গেছি তো এখানে আমরা রাইট করে দিলাম। তো বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 24 অক্টোবর প্রতি বছর। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কার্যকরী হয়? এই কোশ্চেনটা অন্যভাবে দিয়েছে, একটু দুটো কোশ্চেন অ্যাড করে বলছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকরী হয়। তো 1949 সালের 26 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্যকরী হয়। তো কোশ্চেনটা আলাদাভাবে আসতে পারে যে সংবিধান গৃহীত হয় কবে, তো সেক্ষেত্রে এটুকু উত্তর হবে। এবং যদি বলা হয় সংবিধান কার্যকরী হয় কবে, তো এটা 1950 সালের 26 জানুয়ারি। তো যাই হোক বন্ধু, এটা এটা আমাদের গেল গুরুত্বপূর্ণ 25টি জিকে প্রশ্ন উত্তর। তো এখন আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কোশ্চেন অন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয় এবং এবছরের থিম কী ছিল? তো আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন এবং এই বছরের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। কোশ্চেন টু,
আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় এবং এবছর থিম কী ছিল? 21শে জুন, এবং থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে সঠিক উত্তর অপশন সি, অজিত দোভাল। তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা দ্য হিন্দু যে নিউজ পেপার রয়েছে সেটা থেকে কিন্তু মানে হিন্দুর একটা পিডিএফ থাকে, ওইখান থেকে তৈরি করা। তো যাই হোক, আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যদি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি। কোশ্চেন 4, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? তো সঠিক উত্তর এখানে অপশনে বিবেক সহায়। কোশ্চেন 5, 18তম লোকসভায় বিরোধী দলনেতা কে ছিলেন? রাহুল গান্ধী। কোশ্চেন 6, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 116তম এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। কোশ্চেন 7, আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে পেলেন? বিরাট কোহলি। কোশ্চেন 8, 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? তো শ্রীলঙ্কা এবং ভারত। কোশ্চেন 9, স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করতেছিল কোন রাজ্য সরকার? কেরালা রাজ্য সরকার। কোশ্চেন 10, আই হ্যাভ দ্য স্টেটস আ কুটি ক্রিকেট স্টোরি শিরোনামে কে তার আত্মজীবনী লিখেছেন? তো এখানে এখানে আমাদের রয়েছে অ্যান্সারটি রবীন্দ্রচন্দ্র অশ্বিন। তো বন্ধুরা, শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট এবং ইনক্লুডিং 25 ইম্পর্টেন্ট জিকে অ্যান্ড 10 কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকালটি বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। এবং যদি কোনো কোশ্চেন সম্বন্ধে কারোর কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।